ওই কবরে কিন্তু আমার মাওলারে ছাড়া আর কাউরে পাইবেন না। ওই কবর কিন্তু ভয়ানক জায়গা, ওই কবর কিন্তু পোকামাকড়ের ঘর, ওই কবর কিন্তু মাটির ঘর, ওই কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। এরে আল্লাহর গোলাম, মাটিটা সামান্য একটু খুঁড়ে দেখেন, একটু কোদাল দিয়ে একটা কোপ দিয়ে দেখেন, মাটির মধ্যে থেকে বিল বিল করিয়া বিচ্ছু পোকা বাইর হবে, ঠিক কিনা? কত ধরনের পোকা, কত মাকড়, কত বিষাক্ত ধরনের সাপ, কত ধরনের জিনিস বের হয়ে আসে। ওই কবরের মধ্যে কিন্তু আপনার আমার যাইতে হবে। ওই কবরে কিন্তু আল্লাহর হুকুম না মানিয়া যদি কবরে পাড়া দাও, ওই সাপে কিন্তু তোমারে ছাড়িয়া দিবে না, ওই সাপে কিন্তু কামড়াইতে থাকবে, ঠিক কিনা? আর যদি কবরের মধ্যে ঈমান আর আমল নিয়ে যাইতে পারে, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কারো জন্য জান্নাতের একটা বাগান হয়ে যাবে, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। যেই বান্দা আল্লাহর হুকুম মানিয়া, যেই বান্দা আল্লাহর রাসূলের তরিকায় চলিয়া নিজের জিন্দেগিটারে ইসলাম অনুযায়ী সাজায়া ওই কবরে পাড়া দিবে, ওই বান্দার জন্য কবরটা জান্নাতের বাগান হইয়া যাইবে, ঠিক কিনা? আর যেই বান্দা ঈমান আমল ছাড়া, রাসূলের সুন্নাত ছাড়া, দাড়ি ছাড়া, নামাজ ছাড়া, পর্দা পুশিদা ছাড়া যে মা বোনেরা ওই কবরের মধ্যে পাড়া দিবে, ওই কবরে কিন্তু একটা না, দুইটা না, 70টা সাপ। ওই কবরের মধ্যে কিন্তু দুনিয়ার কোনো সামান্য সাপ না, ওই কবরের মধ্যে কিন্তু অজগর জাতি সাপ থাকবে। ওই সাপের কিন্তু বিষ দুনিয়ার সাপের মতো না, ওই সাপের বিষ হবে দুনিয়ার সাপের যেই বিষ তার থেকে 70 গুণ বেশি, নাউজুবিল্লাহ। ওই সাপে যদি একবার কামড় দেয়, বান্দা 70 গজ মাটির নিচে ঢুকিয়া যাইবে, আবার টানিয়া টানিয়া বের করে আবার কামড়াইতে থাকবে। ওই বেপর্দা মা বোনেরা, এ পর্দার অন্তরালের মা যারা বেপর্দায় চলে, ওই মা বোনদের চুলগুলো সব সাপ হইয়া যাইবে। ওই সাপগুলোকে মারে উল্টাইয়া পাল্টাইয়া কামড়াইতে থাকবে, কিন্তু মা চিৎকার করবে, কোনো আওয়াজ আর সাপে শুনবে না। ওই সাপ থাকবে কানা, কানে কিচ্ছুই শুনবে না। সে বলবে, আমার মালিক আমারে হুকুম দিছে, তুই আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো নাই, নামাজ পড়ো নাই, পর্দায় চলো নাই, বেপর্দায় চলছো, উল্টা পাল্টা চলছো, আল্লাহর জমিনে চলছো, আল্লাহরটা খাইছো, আল্লাহরটা পড়ছো, কিন্তু আল্লাহর হুকুম মানো নাই। সুতরাং তোর সাথে আমার কোনো বোঝাপড়া নাই, তোরে আল্লাহ হুকুম দিছে শুধু কামড়ানো, আমি শুধু তোরে কামড়াইতেই থাকবো, আর কোনো কথা শুনবো না। সহ্য করতে পারবেন? সামান্য দুনিয়ার একটা মশার কামড়ি সহ্য করা যায় না, দুনিয়ার একটা পোকামাকড়ের কামড়ি সহ্য করা যায় না, ওই কবরের মধ্যে কিভাবে আপনি সহ্য করবেন একটু চিন্তা করেন। এ দুনিয়ার মুসলমান, এ যুবক ভাই, পায়ে হাত দিয়া বলি, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো। জিন্দেগি হঠাৎ করে একদিন শেষ হয়ে যাবে, দেখবা তোমার নাম মানুষ সম্মানের সহিত নিবে, ঠিক কিনা? কিন্তু তুমি যদি দুনিয়ার মধ্যে এমন অরাজকতা সৃষ্টি করিয়া যাও, তোমার মাও তোমারে বলবে একটা আফাত চলে গেছে, ভালো হইছে, তোমার বন্ধু বলবে একটা গাঞ্জাখোর চলিয়া গেছে, ভালো হইছে, একটা হিরুনসি চলিয়া গেছে আমাদের বন্ধু থেকে, ভালো হইছে, আলহামদুলিল্লাহ বাঁচিয়া গেছি। এরে যুবক, আল্লাহর হুকুম মানো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহ শুকরগুলা ঠিক মতো আদায় করো। মদিনার নবী বলেন, দুনিয়ার মানুষগুলা দুইটা নিয়ামতের প্রতি বড় উদাসীন। এক নম্বরে হলো সুস্থতা, দুই নম্বরে অবসর সময়। সুস্থ যখন বান্দা থাকো, আল্লাহর হুকুমের দ্বার দিয়াও হাঁটো না, অসুস্থ হইলি মাওলার দরবারে যাইয়া কান্দো, ঠিক কিনা? সারা জীবনে মসজিদে দাঁড়িয়ে নাই, বউ অসুস্থ, মসজিদে পড়ে রয়েছে, হুজুরের 500 দিয়ে দোয়া, হুজুর দোয়া করেন, এই পিসেবেরে দেয়, জনপুরের হুজুরের দেয়, আদ্রশির দরবারে দিয়ে, মাইজবেন্ডারের দরবারে দিয়ে, আছে না নাই? সারা জীবনে তুমি নামাজ কালামের দাঁড়িয়ে হাঁটো না, আল্লাহ ওয়ালাদের সম্মান করো না, বউ মাইয়ে বলা অসুস্থ হইলি যাও, আল্লাহ কি তোমার চেনে না?
না আল্লাহ কিছু বোঝে না? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বান্দাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এরে দুনিয়ার মুসলমান, খেয়াল করে শুনবেন, এই দুনিয়ার মধ্যে আপনার আমার মতো কত বান্দারা দুনিয়াতে আসছিল, এখনো আসতেছে, সামনেও আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে সৃষ্টি করছেন, একমাত্র কাজ হলো খলাকতুল ইনসা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য। দুনিয়াতে যারা আসছিল, যারা আসছে, যারা আসবে, সবাইরে সৃষ্টি করছে কি জন্য? ইবাদত করার জন্য। ও বয়ান বুঝে আসে না মনে হয়? তাহলে তো কোনো আওয়াজ দেন না আমার লাগে। আমরা মনে হয় কেউ কি যাত্রা গান পালা গানে গেছেন? কথা বলে না, জান নাই, গান বাদ্য শোনেন নাই? তাই যাই হোক, গেছেন তো। তো পাশে যখন ওই হারমোনিতে টান দেয়, পাশে একজনে কি কয়, হ্যাঁ ওস্তাদ ঠিক আছে, ঠিক কিনা? শোনে নাই মনে কয় না এগুলো? তো কইলে কি লাভ হয় জানেন? যে বক্তা, যে গানের মালিক, যে হারমোনি বাজায়, হ্যাঁ এসকো বাজে, কি বারে এসকো বারে, সে কথা আর কন্ট্রোলটা আরো স্পষ্ট ভাবে বলতে পারে, শ্রোতাদের কাছে একটু বইলে মজা পায়। এখন সব যদি একজন বেউস, একজন প্যারালাইসিস, একজন এতিমের মতো, মানে কিচ্ছু বোঝেন, আল্লাহু আকবার, দুনিয়ার চিন্তা বাদ দিয়া আখিরাতের চিন্তায় সে মগ্ন, তাই লইবে। তাহলে আমিও চোখ বুঝেই ওয়াজ করি, ঠিক কিনা? চোখ বুঝেই ওয়াজ করবো আমিও। একটু বোঝার চেষ্টা করেন। শুকরিয়ার বয়ান করতেছি, যে আয়াত তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন, ওই আয়াতের মধ্যে শুকরিয়া কেমনে আদায় করবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা চলবে এখন ইনশাআল্লাহ এশার আগ পর্যন্ত। যদি ভালো লাগে বসবেন, না ভালো লাগলে আল্লাহর রাস্তে উইঠা মসজিদে যে ঘুমান বা বাসায় দিয়ে ঘুরিয়ান, কিন্তু যারা এখানে বসবেন আমার সাথে কথা বলতে হবে। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? কে কে তৈয়ার আছেন? হাত দেখান, একটু লাড়াছাড়া দেন শরীরে, আল্লাহ কবুল করুক। এখন কইবে যে হুজুর আমরা রোজ শুনি অনেক আগে থেকে, অহুন্নে মজা পাই না। আজকে স্টেজে উঠছি, কিছু কথাবার্তা বলা দরকার না? আরো জোরে কোন বলা দরকার? তো এক নম্বরে বললাম, দুনিয়ার সব মানুষগুলা দুইটা নিয়ামতের ব্যাপারে খুব উদাসীন। কয়টা নিয়ামত? এক নাম্বার নিয়ামতের নাম হলো সুস্থতা। কি নাম? এরে দুনিয়ার বান্দা, এ আল্লাহর গোলাম, এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, খেয়াল করে দেখবেন, দুনিয়ার মধ্যে যখন কোন আল্লাহর বান্দার টাকা পয়সা বেশি হইয়া যায়, আল্লাহরে ভুলিয়া যায়, ঠিক কিনা? টাকা পয়সা যখন বেশি হয়, এলাকার মধ্যে যখন গরিব এতিম মিসকিন যারা থাকে সব ভুলিয়া যায়। টাকা পয়সা যখন বেশি হয়, তখন মুরব্বীদেরকে সম্মান দেওয়া ছেড়ে দেয়, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মুসলমান শোনো, যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো ওই বান্দা বড় টাকাওয়ালা হইয়া বৃদ্ধ মানুষদেরকে সালাম দেয় না, সম্মান দেয় না, হ্যাঁ গো সামনে সিগারেট টানে, হয় কি আল্লাহর কাছে পছন্দনীয় নাকি অপছন্দনীয়? তো অপছন্দনীয় হলে কই যাইবে? জাহান্নাম ছাড়া কিন্তু আর উপায় নাই। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মুসলমান শোনো, দুইটা নিয়ামতের ব্যাপারে বান্দারা উদাসীন। এক নম্বরের নিয়ামতের নাম সুস্থতা, দুই নম্বর নিয়ামতের নাম হলো অবসর সময়। অবসর সময় যখন পায়, বান্দা কয় এখন না পরে করব, বান্দা কয় এখন না পরে করব, অবসর সময় আছে, কাজের সময় না, একদম রিল্যাক্সের সময় কাটাইতেছে, একটু ঘুরতে যায়, একটু বিবির নিয়ে এদিক সেদিক যায়। ওই সময় তো উচিত ছিল মাওলা পাকের নিয়ামতের শুকর আদায় করা, ঠিক কিনা? টাকা পাইছে, অবসর সময় পাইছে, দৌড় দিয়ে বউ লইয়া এককাল কক্সবাজার, নামাজ নাই, কালাম নাই, ঘুম নাই, খাওন নাই, মানে মন মতো চলতেছে, ঠিক কিনা? এই জিন্দিগি যদি আল্লাহ জিগায়, এ বান্দা তোরে তো আমি টাকা দিছিলাম, পয়সা দিছিলাম, সুন্দর একটা বিবিও দিছিলাম, বাচ্চাও দিছিলাম, এই দুনিয়ার মধ্যে কত মা কান্দে, কত বাবা কান্দে, আল্লাহ একটা সন্তান দান করেন, কত বছর কাঁদতেছে, কাঁদতে কাঁদতে মার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, কিন্তু সন্তান পায় না। কত বাবা কান্দে বিবাহের জন্য, বিবাহ করার পরে সন্তান হয় না, আছে না নাই? কিন্তু আমার মাওলা আপনারে আমারে সন্তান দিল, কিন্তু এই সন্তানটারে আমি কোরআন শিখাইতে পারলাম কিনা এর কোনো বুরুক্ষেপি আমরা করি না, ঠিক কিনা? আল্লাহ যদি জিগায়, তোর তো একটা নিয়ামত দিছিলাম, তো সন্তানটা এটা কি শিখাইছো? আজকে আমরা ইংলিশ বাংলা অঙ্কর বিরুদ্ধে না বাবা, বাংলা ইংলিশ অঙ্ক সব শিখান,
সাথে একটু কোরআনটারেও শিখান, তাহলে আল্লাহর কাছে বলতে পারবেন মাওলা গো আপনার নিয়ামতের শুকর আদায় করছি। আল্লাহ জিগাইবে কি নিয়ামতের শুকর আদায় করছো বলো। বান্দা বলবে মাওলা আমার সন্তানটারে আপনার কোরআনে কারিম শিখাইছি। এই কোরআন শিখাইলে আল্লাহ খুশি হয় নাকি বেজার হয়? আওয়াজ দিয়া বলেন। সন্তানকে কোরআন শেখানোর জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ? কে কে তৈরি আছেন হাত দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অনেকে বলবেন আমার সন্তান নাই, নাতি তো আছে। নাতি না থাকলে ভাই পোলা আছে, ভাই মরে গেছে, পোলা থুয়ে গেছে, আছে না নাই এমন মানুষ আছে। এই সন্তানটাকে কোরআন পড়ানোর জন্য এ বাবা একটা কোরআন কিনতে কয় টাকা লাগে? 200 টাকা, 150 টাকা, 250 টাকা, 300 টাকা। একটা চার দোকানে বসলে বন্ধু বান্ধব নিয়া দেখবেন 200-300 অটোমেটিক আপনার থেকে চলিয়া গেছে, ঠিক কিনা? আপনার যদি ভাইয়ের ছেলে হোক, বোনের ছেলে হোক, যাই হোক, আত্মীয় স্বজনদের মধ্যে একজনকে আপনি কোরআন ওয়ালা বানাইয়া দেন, এই বান্দার উসিলায় আল্লাহ চাহে তো আপনি জান্নাতে চলে যাবেন, ঠিক কিনা? আমার মাওলা কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নাফরমান, নেওয়ার জন্য প্রস্তুত না, ঠিক কিনা? নেওয়ার জন্য প্রস্তুত থাকলে আপনারা অনেকে বৃদ্ধ বাবাকে দেখতেছি, আপনারা অনেক মাসলা মাসাইল জানেন বাবা, আমি আপনার থেকে অনেক সময় কমও জানি। যাই হোক, আপনারা সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় প্রথম আসমানে আইসা বান্দারে ডাকে, বান্দা কি লাগবে ক। আছে না নাই এমন একটা সময়? তাহাজ্জুদের টাইম। কি টাইম? এই সময় কিন্তু আমার মাওলা প্রথম আসমানে ডাকে, এ গাঞ্জাখোর, এ ইয়াবাখোর, এ ফেন্সিডিলখোর, এ চোর, এ বাটপারে, সিটারে, ডাকাত, এ দুনিয়ার মধ্যে যত নাফরমান আছো আমার কাছে ক। ও মাওলা গো কত ভুল ত্রুটি করিয়া ফেলাইছি, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে। ও মাওলা আপনি ছাড়া আর কেউ জানে না। এই রাত্রির মধ্যে সব মানুষ ঘুমায়। ও আল্লাহ গো আমি ওলামায়ে কেরামদের থেকে শুনছি আপনি নাকি প্রথম আসমানে এসে ডাকেন, ও বান্দা কার কি লাগবে আমার কাছে বল। কার সন্তান নাই, কার বিবি নাই, কার বাচ্চা নাই, কার কি নাই? আমি মাওলার কাছে কিন্তু কোনো জিনিসের অভাব নাই, ঠিক কিনা? আমার মাওলা ডাকে আর বলে বান্দা আমার কাছে বল, আমি তোরে দিব। আল্লাহর কাছে যদি বলেন মাওলা গো আর জিন্দেগিতে কোনো ভুল করব না, আপনার কোনো নাফরমানি করব না, আর চুরি করব না, আর বাটপারি করব না, আর সিটারি করব না, আর মায়ের মনে কষ্ট দিব না, আর বাবার মনে কষ্ট দিব না গো আল্লাহ, এবারের মতো আমাকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? দুনিয়ার মধ্যে দেখছো যুবক, দুনিয়ার মধ্যে দেখছো তোমাদের মা বাবার কাছে যখন কোনো কিছু চাও, একবার যাইয়া বলো বাবা আমার একটা জিনিস লাগবে, মোবাইল লাগবে বা টাকা লাগবে বা বল লাগবে, বাবা বলে না এখন দেওয়া যাবে না। আবার গেছো বাবা দাও, বলে যে বাবা না দেওয়া যাবে না। তৃতীয়বার যখন কান্না শুনে বলো বাবা আপনি ছাড়া আমার আর কেউ নাই, আমার টাকা পয়সার কোনো ইনকামের সোর্সও নাই গো বাবা, আপনি যদি আমার এই বলটা কিনিয়া না দেন আমি কার কাছে যাইব? মা দেখবা দৌড়ে এসে বলবে আপনি আর নিষেধ করিয়েন না গো, এই সন্তানকে একটা বল কিনিয়া দিলে কিছুই হবে না, ঠিক কিনা? বাবা যদি মনে এত দয়া থাকে, মার মনে যদি এত দয়ার কারণে মা দৌড়ে আসতে পারে, আমার মাওলার কিন্তু এই দয়া মায়া মা বাবার থেকে কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? মাওলার কাছে মাপ চাইলে কিন্তু আমার মাওলা কাউরে ফিরাইবে না। এ যুবক এখনো সময় আছে, এ আল্লাহর গোলাম, এ বৃদ্ধ বাবাজি মনে করছেন 70 বছর 80 বছর হয়ে গেছে আর মনে হয় মাপ পাওয়ার সুযোগ নাই। খোদার কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হে বান্দারা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দারা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। শর্ত হইল খাঁটি দিলে তওবা করতে হবে। কিভাবে? বাটপারি তওবা না। আমার কিছু কিছু কথা মনে পড়ে, অনেক বান্দারা বাটপারি করে। যখন বলা হয় এই নামাজ কে কে পড়বেন, তো হুজুরের দেহানের লজ্ঞা আর দুইটা জায়গায় দেয়, আছে না নাই? কিন্তু আল্লাহর বান্দা গো নামাজে আর পাওয়া যাবে না। এরা কি সত্যিকারের মানুষ নাকি বাটপার? তা আপনারা বুঝবেন, দেখেন আপনারা নিজেই কোন, আমি কমু না, বুঝবেন। যারা আওয়ামী লীগ করে, এই আওয়ামী লীগের ভাইয়েরা
যদি কোনো প্রধান কর্মী থাকে যে দাবি করে আমি সত্যিকার আওয়ামী লীগ, সে কোনো মিছিলে যায় না, কোনো মিটিংয়ে যায় না, কোনো মাইর খায় না, কোনো সম্মেলনে যায় না, একে সত্যিকার আওয়ামী লীগ? বড় আওয়ামী লীগের দেয় না, এ বাটপান না? এক আল্লাহর বান্দা বিএমপি করে, মনে করেন বিএমপির এত দৌড়দৌড়ি, হ্যাঁ কেউ লড়ায় না, হে কোনো অরাজকতার মধ্যেও নাই, হে কি সত্যিকারে বিএমপি? যে সত্যিকারে কর্মী, যে আওয়ামী লীগের সত্যিকারে কর্মী দেখবেন তার টেনশন, যে বিএনপির সত্যিকারে কর্মী সে পলাই থেকে এদিক যায় ওদিক যায়, ঘুম নাই খাওন নাই, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, যে সত্যিকারে আল্লাহর বান্দা, সে তো আল্লাহর ঘুম, আল্লাহর নামাজ রাখিয়া ঘুমাইয়াও থাকতে পারে না। ঠিক হলো অবসর সময়, এই অবসর সময়ের ব্যাপারেও বান্দারা বড় উদাসীন থাকে। এরে আল্লাহর গোলাম, নেয়ামতের শুকর আদায় করতে হবে কার? আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে আরো বেশি বেশি বাড়াইয়া দিবেন, ঠিক কিনা? আর যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামতকে তো ছিনাইয়া নিবেনই, সাথে সাথে আপনাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন, ঠিক কিনা? একটা ঘটনা বলে শেষ করতেছি। আপনারা অনেকেই জানেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দাদের পরীক্ষা নিছেন কি নিছেন না? নবীদের পরীক্ষা ছিল সবচাইতে বেশি, ঠিক কিনা? আমার নবীর পূর্বে বনি ইসরাইলের জমানায় একটা ঘটনা, আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শুনাইতেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, বনি ইসরাইলের মধ্যে 3 জন লোক ছিল। কয়জন লোক? একজন লোক তার মাথার চুল নাই। কি? তার মাথায় চুল নাই, ভালো দেখায় নাকি? অনেক আল্লাহর বান্দা ঘটনা আমি জানি, এই মাথার চুল লাগানোর জন্য হাজার হাজার টাকা ব্যয় করছে, চুল গজানোর জন্য। মাঝে মাঝে দেখেন না, যুবক ভাইরা দেখতে পারে, এই ফেসবুকে মাঝে মাঝে এক একটা ভিডিও আসে যে আপনার মাথায় কি চুল নাই, তো চুল ওষুধ দিলে ঠিক হয়ে যাইবে। কত কোটি কোটি টাকা খরচ করতেছে চুলের কারণে। চুল না থাকলে মাথাটারে ভালো দেখায় না, ঠিক কিনা? যাদের মাথায় চুল নাই তাদেরকে একটু অন্যরকম দেখায়। ওই বনি ইসরাইলের জমানায় এক আল্লাহর বান্দার মাথায় চুল নাই, এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন। দ্বিতীয় নাম্বার বান্দা হলো যার গায়ের মধ্যে কুষ্ঠ রোগ। কি রোগ? কুষ্ঠ রোগ। এখন মনে হয় দেশে আছে কিনা জানি না, ওই রোগটা মনে হয় মানুষের গায়ে, মানুষে মনে করে সোয়াসে রোগ। সোয়াসে রোগ বলতে কিছু নাই, সোয়াসে রোগ বলতে কি নাই? কিছু নাই। আমরা মনে করি এই যে খোস পাসরা হয়, বিসি ফোড়া যা হয়, এগুলো মনে হয় সোয়াসে রোগ। না বাবা, বিশ্বাসটারে ভেঙে গেলাম, আল্লাহ দেয় এর লেগে হয়, ঠিক কিনা? আমরা যদি কোন সোয়াসে রোগ, তাহলে প্রথম যার গায়ে হইছে হের গায়ে করতে হইল, হ্যাঁ তো কের সোয়াসে থাকে নাই। আচ্ছা, এই রোগটা তো প্রথম কারো গায়ে প্রথম হইছে নাকি? করোনা প্রথম একজনের কাছে আইছে না করোনা? এটা যদি সোয়াসি হইতে তাহলে হের গায়ে এরকম দিতে কোন আল্লাহ দিয়েছে, কে দিয়েছে? সুতরাং যার গায়ে আইবে হে কে দিয়েছে? আল্লাহই দিয়েছে। ফোড়া, বিসি, খুজলি, পাসরা যাই হোক না কেন সব আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? সোয়াসে কোনো রোগ নাই, সোয়াসে বলতে কিছুই নাই। অনেকে মনে করে চোখ লাল হয়ে যায়, চোখের ব্যথা যেটা কয়, আমাদের দেশে কয় চোখ ওড়া, নাকি? চোখ ওড়ে না? একজনে কয় যে চোখ উঠলে ঘরের মধ্যে থাকবি, বাইরে বাইরে হবি না। আর এক মায়ের সন্তানরে শিখাই দেয়, ওই ওর দিকে তাকাবি না, কারণ কি জানোনি? ওর চোখ করছে, তুই তাকাইলেও কিন্তু তোর চোখ উঠবে, ঠিক কিনা? এটা বলে না? এটা বলা না যায় ভাই, বলবেন না বাবা, বলবেন না। আল্লাহ দেয়। কে দেয়? সুস্থতা অসুস্থতা কে দেয়? আল্লাহ দেয়।